নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে মোহনবাগানকে কিন্তু আজকে লাস্ট বয়ের কাছে হারতে হলো। সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আজকে মোহামেডানের একটা প্রস্তুতি ম্যাচ ছিল কেরালার সঙ্গে, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। আর কিছু ফুটবল আপডেট আনোয়ার আলীকে নিয়েও একটু কথা বলে নেব আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু সিএফএল নিয়ে, তো মোহনবাগান কিন্তু আজকে মুখোমুখি হয়েছিল পুলিশের সঙ্গে। আর যেই পুলিশ দল কিন্তু একদম নিচের দিকের দল, সেই নিচের দিকের দলের কাছেও কিন্তু মোহনবাগানকে হারতে হলো। আর ডিফেন্সের যা অবস্থা মোহনবাগানের, কি বলবো। প্রথম গোলটা একটা ভালো গোল হয়েছে, দ্বিতীয় গোলটা কিন্তু সেম সাইড গোল হয়ে গেছে। ওন গোল হিসাবে গোল খেয়ে যায়, পরবর্তী সময় আরও একটা গোল হয়ে যায় এবং শেষের দিকে মোহনবাগান কিন্তু দুটো গোল ফিরিয়ে দিলেও কিন্তু মোহনবাগান জিততে পারছে না। এমনিতেই তারা সুপার সিক্স খেলতে পারবে না, তারা বাদ পড়ে গেছে। তার সাথে সাথে এমন হতাশাজনক পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই। টিমটা ঠিকঠাকভাবে তৈরিই করতে পারেনি। আর তাদের কোচের যা পরিকল্পনা দেখছি, মানে ম্যাচ জেতার কোনো ইচ্ছাই নেই। কখন কাকে নামিয়ে দিচ্ছে, কখন কাকে নামাতে হয়, সেগুলোও ঠিকঠাকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। তো মোহনবাগানের উচিত যেভাবে সিনিয়র দল তৈরি করেছে, সবথেকে ভারতবর্ষের দামি দল, সেইভাবেই কিন্তু রিজার্ভ টিমের দিকেও একটু নজর দেওয়া দরকার। তাহলে কিন্তু পরবর্তী সময় অনেক ভালো ভালো প্লেয়ার এখান থেকে উঠতে পারবে। যেই কাজটা কিন্তু ইস্টবেঙ্গল বা মোহামেডান ভালো রকমভাবে করছে, যে রিজার্ভ টিমকেও ভালো রকমভাবে তৈরি করছে, তো রিজার্ভ টিমকেও কিন্তু ভালো রকমভাবে তৈরি করাটা দরকার রয়েছে। তো যাই হোক, মোহামেডানের আজকে জঘন্য পারফরমেন্সও কিন্তু হয়েছে, সেটাও বলতে হয়। জঘন্য পারফরমেন্স বলতে মোহামেডান কিন্তু আজকে মুখোমুখি হয়েছিল কেরালার সঙ্গে। আর কেরালা কিন্তু অনেক ব্যালেন্স দল এবছর, তাদের যেরকম অ্যাটাক লাইন রয়েছে, তো অ্যাটাক লাইনের কাছেই কিন্তু আজকে মূলত হারতে হলো মোহামেডানকে। আর মোহামেডানের হয়ে যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, ডিফেন্সের উপর যথেষ্ট চাপ বাড়বে আমরা বুঝতেই পারছি। কারণটা কি, মোহাম্মদ কাদেরির অভাব কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। কিন্তু ভালো জায়গাও রয়েছে মোহামেডানের। আজকে সবথেকে ভালো পারফরমেন্স কিন্তু কাসিমভের হয়েছে বলতেই হয়। যেরকমভাবে মাঝমাঠ কন্ট্রোল করছিল কাসিমভের সঙ্গে অ্যালেক্সিসের জুটি, কিন্তু গত সিজনেও দুর্দান্ত সার্ভিস দিয়েছিল মোহামেডানকে। এই সিজনেও কিন্তু একটা দারুণ জুটি তৈরি হতে চলেছে। তো সেই জুটি কিন্তু আজকে ভালো পারফরমেন্স করলেও ওই যে ডিফেন্সিভ ব্লকারের জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা। আর ডিফেন্সেরও কিন্তু একটুখানি সমস্যা রয়েছে, সেটা কিন্তু আজকে নোয়া সাদুই দেখিয়ে দিয়েছে। যেরকমভাবে নোয়া সাদুই মানে লাফালাফি করছিল বক্সের উপর, আর একটা গোলও করেছে, পরবর্তী সময় আরও একজন প্লেয়ার গোল করে। আর মোহামেডান কিন্তু আজকে গোলের চান্স ক্রিয়েট করছিল, কিন্তু গোল করতে পারেনি। এবং মানজকিকে পরবর্তী সময়ে আমরা খুব একটা ভালো রকমভাবে ছন্দে দেখতে পাইনি। তো ফ্র্যাঙ্কা প্রথম দিকে ভালোই খেলছিল, তো ওভারঅল মোটামুটি একটা খেলা হয়েছে। তো মোহামেডান কিন্তু আজকে 2-0 গোলে হেরে গেছে। তো আশা করি পরবর্তী সময় মোহামেডানের মাঝমাঠে কাসিমভ এবং অ্যালেক্সিস জুটি যদি ভালো রকম কাজ করতে পারে, আর একটু ডিফেন্সিভ ব্লকার হিসাবে কোনো প্লেয়ার যদি খেলতে পারে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স হতে পারে মোহামেডানের, সেটা বোঝা যাচ্ছে। আর চেরনিসভের ভালো প্ল্যানিং আছে, আজকেও বেশ কিছু ভালো ভালো প্ল্যানিং করছিল। কিছুটা খেলা দেখেছি, তো ভালো লাগলো খেলাটা দেখে। অন্তত বেশ ভালোই লাগছে যে তারা আইএসএলে খেলবে, এবং আইএসএলেও তাদের উপর আশা কিন্তু অনেকটাই করা যাবে। তো এরপরে যদি আমরা একটুখানি আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো কালকে আমাদের জাতীয় দলের ম্যাচ রয়েছে। তো সেই জাতীয় দলের ম্যাচে আনোয়ার সুযোগ পাবে কিনা, সেই দিকে প্রথমে আমাদের একটু নজর দিতে হবে। কারণ লাস্ট ম্যাচে কিন্তু আমরা দেখলাম যে আনোয়ার আলীকে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু ভাই, কালকে যে ম্যাচ রয়েছে ইন্ডিয়া টিমের, সেই ম্যাচটা কঠিন ম্যাচ হতে চলেছে। সিরিয়া কিন্তু অত সহজ হবে না। আগের দিন আমরা সেই একদম আমাদের থেকেও নিচের র্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলেছি, কিন্তু সিরিয়া অনেক কঠিন প্রতিপক্ষ হবে, তাদের আক্রমণ ভাগও খুবই ভালো হবে। তো আনোয়ারকে অবশ্যই ব্যবহার করা দরকার। আর পিএসসির সিদ্ধান্ত তোমাদের যেরকম 2-3 দিন আগেই জানিয়েছিলাম, আজকে অন্তত তোমরা বেশিরভাগ জায়গা থেকে এই সেম আপডেট পেয়ে গেছো, যে শুধুমাত্র জাতীয় দলের ক্যাম্পে আছে বলেই তার এখনও পর্যন্ত রায় আসছে না। সেটা কিন্তু আমরা 3 থেকে 4 দিন আগে বলে দিয়েছিলাম। কিন্তু আমি যেটা বারবারই করি, যতটা জানি, যতটা বলা দরকার ঠিক ততটাই বলি। সবটুকু বলে দিয়ে সমস্যা তৈরি হতে পারে। তো সেই কারণেই বলেছিলাম, এটা আমার মনে হয় বা এরকমটা হচ্ছে। তো সেই জিনিসটাই আজকে যে কোনো বড় মিডিয়া থেকে তোমরা শুনে নেবে, ভেরিফাই করে নেবে। তো আনোয়ারকে অবশ্যই আমি চাই কালকে অন্তত সুযোগ দিক। যদি না সুযোগ দেয়, তো আমাদের জন্য কালকেও খুব একটা খারাপ দিন অপেক্ষা করছে। তো কালকে যেটা হবে, কালকে নিয়ে আলোচনা করা যাবে। প্লেইং 11, পরিকল্পনা, সমস্ত কিছু নিয়ে কিন্তু পরে অবশ্যই আলোচনা করা যাবে।
এরপর যদি আমরা একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, যেই প্লেয়ার কিন্তু ইউরো কাপ তার সাথে কিন্তু ওয়ার্ল্ড কাপও খেলেছে, তো সেই প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী ইটালির সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মারিও বালকোটেলি। তো প্লেয়ারটা কিন্তু ক্লাব ক্যারিয়ারে বেশ কিছু হাই প্রোফাইল ক্লাবে খেলেছে, সেখানে ইটালির জাতীয় দলে তার যেরকম খেলার অভিজ্ঞতা রয়েছে, তার সাথে লিভারপুল, এসি মিলান, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটির হয়েও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং যে কোনো বড় লিগে কিন্তু তার গোল করার অভিজ্ঞতা রয়েছে। তো এই হাই প্রোফাইল বিদেশি স্ট্রাইকারের তরফ থেকে কিন্তু অফার এসেছিল কেরালার কাছে, যে কেরালা কি এরকম একজন প্লেয়ারকে সাইন করাবে, কিন্তু কেরালা রাজি হয়নি, কারণ কেরালার কাছে টাকাটা হয়তো খুব একটা ব্যাপার হতো না, কিন্তু প্লেয়ারটা বারবারই যেটা করে যে ক্লাব পরিবর্তন করে নেয় একটা দুটো সিজন খেলেই। তো সেই কারণেই কিন্তু এই হাই প্রোফাইল প্লেয়ারকে সাইন করায়নি, কিন্তু প্লেয়ারটা বর্তমানে ফ্রি প্লেয়ার হিসেবে অ্যাভেলেবেল রয়েছে। মার্কেট ভ্যালু যদি তার 5 কোটি টাকাও হয়, কিন্তু স্যালারি অতটা বেশিও নয়, এবং বিশেষত ইন্টার মিলানের হয়ে 86 ম্যাচে 28 গোল এবং 15টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া যদি আমরা কথা বলি তো প্রিমিয়ার লিগে কিন্তু 70 ম্যাচ খেলেছে, লিগা 1, সিরিয়া এ, সেটা সবথেকে টাফেস্ট লিগ, সেখানেও কিন্তু তার 141 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার হিসেবে 367 ম্যাচে 118টা গোল, ক্লাব ক্যারিয়ারে 495 ম্যাচে 210 গোল, 43টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। তো এই হাই প্রোফাইল স্ট্রাইকারের দিকে কিন্তু পরবর্তী সময় অবশ্যই আইএসএল এর যে কোনো ক্লাবের নজর দেওয়া উচিত, এবং বয়সটাও 34, খুব একটা বেশি তার ইনজুরি পাওয়ার হিস্ট্রি তো দেখতে পেলাম না, আর কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না। এরকম একজন যদি হাই প্রোফাইল প্লেয়ারকে আইএসএল এ আমরা পরবর্তী সময়েও দেখতে পাই, অবাক হব না। বিশেষত উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় যদি প্লেয়ারটা ফ্রি থাকে, তো যে কোনো ক্লাবই কিন্তু চেষ্টা করবে এরকম মাপের একজন প্লেয়ারকে নেওয়ার জন্য, ঝাঁপাতে তো পারেই, তো সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।